ক্লাস 11 আজকে আমি তোমরা কিভাবে পরীক্ষায় বসবে, তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে পুরোটাই এমসিকিউ এর উপর, যেখানে 4টে করে অপশন দেয়া থাকবে, তোমাদের উত্তর করতে হবে। সেখানে 8টা প্যাটার্ন আছে। প্রথম আছে যেটা শূন্যস্থান পূরণ, তারপরে আছে তোমাদের এগুলো প্রত্যেকটাই করানো আছে এবং আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। বাম স্তম্ভ ডাম স্তম্ভ মেলানো, যেটা কলাম ম্যাচিং। এছাড়া রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস আছে, ট্রু ফলস আছে, তারপরে বিবৃতিমূলক যেটা অ্যাসারশন লিসেনিং টাইপ কোশ্চেন। তো এই প্রত্যেকটার জন্যই কিন্তু তোমাদের অপশন দেওয়া থাকবে 4টা করে। কিভাবে উত্তর করবে তার ওএমআর শিট সহ আমি পুরোটা তোমাদেরকে বলে দেবো। তো একই রকম ভাবে পরীক্ষাটা কিন্তু থার্ড সেমিস্টারেও হবে, ফলে শুধু ফার্স্ট সেমিস্টার নয়, থার্ড সেমিস্টারের জন্য একই রকম ভাবে গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখুন। এই ওএমআর শিট পূরণের জন্য যে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী, তোমরা এর আগে ওএমআর পূরণ করনি, যেখানটা না বুঝতে পারবি অবশ্যই বলবি। পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল বা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে। বোঝা গেছে? এই ডট পেন নীল রঙের বা কালো রঙের, এটা ইংলিশে লেখা আছে। 2 থেকে ওএমআর উত্তরপত্রে 1 থেকে 6 এবং 9 সবকটি পূরণ করবে। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, প্রশ্ন পুস্তিকা, ক্রম সংখ্যা, তার মানে তোমাদের প্রশ্নের সেট থাকবে আলাদা আলাদা। প্রশ্ন পুস্তিকা সেট, বিষয় কোড, বিষয় এবং পূর্ণ স্বাক্ষর, এই যে এগুলো পূরণ করবে। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার যেগুলো বললাম, আরেকবার বলছি না, এইগুলো দরকার হলে ক্লাসের যে ইনভিজিলেটর থাকবেন তাকে জিজ্ঞেস করবেন যে কোথায় কোনটা লিখবো, লেখা থাকবে সবই। তার জন্য প্রথমেই কি আমি আগেই বললাম যে রেজিস্ট্রেশনটা তোমরা তুলে নিবি, কারণ ওই রেজিস্ট্রেশন নাম্বারটাই কিন্তু বসাতে হবে পরীক্ষার খাতাতে। অন্যথায় ওএমআর উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে। আচ্ছা, এই যে তোরা প্রথম পরীক্ষা দিচ্ছিস, এটাই কিন্তু থার্ড সেমিস্টার এরকমভাবে হবে, ফলে এটা শিখে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। এরপরে যেটা সেকেন্ড সেমিস্টার দিবি সেটা লং কোশ্চেনে, সেটা অসুবিধা হবে না। এই যে জিনিসটা বললাম যে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, প্রশ্নের সেট নাম্বার, এগুলো লিখবে, এটাই ইংলিশে লেখা আছে। 3 নম্বরে যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় বা ভরাট করতে হবে। পেনের কালি বৃত্তের বাইরে যাবে না, কোনো রকম পরিবর্তন, কাটা, ওভাররাইটিং, মোছার অনুমতি নেই। তাহলে আমরা এইখানে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি, এখানে দেখো লেখা আছে 000 111 222 3 4 5 6 7 8 9। এইখানটাতে আমরা রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করব। একটা কারো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তাহলে বুঝতে পারবো। এখানে রেজিস্ট্রেশন নাম্বার এটার আছে 3241148396, এরকম তোমাদেরও রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা থাকবে। তাহলে প্রথমেরটা 3, আমি প্রথম যে ঘরটা আছে এইখানে এই 3-এর ভেতরটায় কালি করব। যদি অসুবিধা হয় ভিডিওটা আরেকবার চালিয়ে দেখে নিবি। প্রথম সংখ্যা আমার 3 আছে, তারপরে সংখ্যা কত আছে? 2 আছে। এবার আমি দ্বিতীয় ঘরে 2টাকে কালো করে দেবো। তারপরে সংখ্যা কত আছে বলো? 4, 4টাকে কালো করব। 4-এর পরেই 2টো 1 আছে, তার মানে তারপরে নেক্সট ঘর কোথায় করব তোরা নিজেরা দেখা। এখানে 1, তারপরেটা কোথায় করবো? 2টো 1 আছে, তারপরেটাও এখানে 1, এই তো তোরা বুঝে গেছিস। তারপরটা 4 আছে, একদম এইখানে চলে আসবো 4, তারপরে 8 আছে, তার মানে পরের ঘরে এইটা পূরণ করে দেবো। একদম পুরো কালি যে করব সেখানে কিন্তু বাইরে বেরোবে না, এরকম ভাবে। 8-এর পরে 3 9 6, তারপরের ঘরে 3টাকে কালি করব, তারপরের ঘরে 9টাকে কালি করব, তারপরের ঘরে 6টাকে কালি করব। বুঝতে পারা গেল? এই হচ্ছে হয়ে গেল রেজিস্ট্রেশন নাম্বার। আগে কখনো করিস নি তোরা এরকম করে? তাহলে প্রথম যে সংখ্যাটা সেটা প্রথম লম্বা রোয়ের যেখানে পড়বে সেটা কি পড়বে। তারপরে যে দ্বিতীয় আছে 2, মানে দ্বিতীয় ঘরে 2, মানে এইটা 2 মানে যে আমি প্রথমেই 2, প্রথমেই 3, এখানেই 6, এখানেই 8, এখানেই 1, এরকম নয়। প্রথম সংখ্যাটা বাম এই পুরো স্তম্ভের যেখানে পাবো, পরেই চলে যাব দ্বিতীয় সংখ্যাটা দ্বিতীয় ঘরে, এবং এখানে সংখ্যাটা তোমরা লিখে নিবে, তাহলে আরো সুবিধা হয়ে গেল। এখানে ধর 3 2 4 1 1 করে যখনই লিখে দিচ্ছিস, তার মানে এটা আমি 3-এ কালি করব। তারপরে যখন 2টা এখানে লেখা আছে আমি এটা 2টা কালি করব। খুবই সহজ ব্যাপার, কিন্তু তোরা প্রথম করছিস বলে। রোল নাম্বারের ক্ষেত্রেও তাই। আচ্ছা, রোল কি তোদের এখানে লেখা আছে? এটাতে রোল নেই, তাহলে রোল তোদেরকে অ্যাডমিট দেবে আলাদা করে বলেছে নাকি? সে রোলে যেরকম ভাবে এই রেজিস্ট্রেশন নাম্বারে যেরকম, রোলটাও সেরকম একটা সংখ্যা থাকবে, নাম্বারটাও একটা সেরকম সংখ্যা থাকবে, সেরকম ভাবে ফিল আপ করবে।
কোশ্চেন বুকলেট যা নাম্বার দেওয়া থাকবে, ধর 501 বা আরও বড়ও যদি থাকে, 501 হলে 5, এটাই 0, তারপর এটা 1, যদি 6টা রাশি থাকে যেরকম থাকবে সেরকম করবে। এবারে কোশ্চেন বুকলেট সেট, এটা এক্স পড়েছে না ওয়াই পড়েছে না ডব্লিউ পড়েছে না জেড পড়েছে, তার ঘরটা কালি করবে। এবার অ্যাডমিটেই থাকবে, আমার মনে হয় সাবজেক্ট কোডটা এখানে আছে কি, সেটা কোশ্চেনেই কোড থাকবে, কারণ এখানে তো তোর আলাদা করে কোশ্চেন নয়, কোশ্চেনের একটা কোড থাকবে। কোশ্চেন বুকলেট সেট হয়ে গেল, কোন সেটটা পেয়েছিস, তার মানে বিভিন্ন সেট যদি হয়, তোর যেই সেট পড়েছে সেই সেটটা পূরণ করবি। এবারে সাবজেক্টের কোড যেটা, বাংলার আলাদা কোড, ইংরাজির আলাদা কোড, সেটা বাংলার কোশ্চেনে ইংরেজির কোশ্চেনে লেখা থাকবে, লিখে দিলি। লিখে দেওয়ার পরে ধর 3 4 2 1, আবার সেই একই না, এটা কিন্তু 3 4 2 1 করে থাকবে না, তোরা দেখে বলতো কীরকমভাবে থাকবে, এবিসিডি করে থাকবে। তাহলে আমি এখানে লিখে দিলাম। এখানে যদি ধর কে এফ জি এরকম কিছু একটা কোড থাকে, ব্যাঙ্গলি লেখা আছে এরকম, সেই বি মানে হ্যাঁ ধর BNGA, তাহলে বিটা কোথায় পূরণ করবো, প্রথম একবারে, এনটা কোথায় পূরণ করব, দ্বিতীয় ঘরে, জিটা কোথায় পূরণ করব, এখানে BNGA, আগে যেটা লেখা হতো BNGA ENGB এরকম করে। এই পিছনে দাঁড়িয়ে থাকলে পিছনে এর পাশে ঘুরে নাড়াল হয়ে যাবে রে, বিমানের এখানে থাক, বিমান একটু জায়গা দেবে বিমানকে। আচ্ছা, এরপরে আমরা 4 দেখাটা নাকি, প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবলমাত্র, এবারে আমরা প্রশ্নের উত্তরে আসব। উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবল একটি মাত্র বৃত্তই পূর্ণরূপে এবং সঠিকভাবে গাঢ় বা ভরাট করতে হবে। উদাহরণস্বরূপ একটা কোশ্চেন বলে দেয়া আছে, ধর এই কোশ্চেনটার বি যদি সঠিক হয় তাহলে বিটাকে ভরাট করতে হবে। ফর এক্সাম্পল এখানে ওইটা এই কথাটাকে ইংরেজি দিয়েছে, বি ইজ কারেক্ট, যদি বি কারেক্ট হয় তাহলে বি এর ভেতরটা গোল করে দাগ করা হবে, এখানে এই যে বি এর ভিতরটা গোল করে দাগ করা হবে। আমরা কখনোই ক্রস দিয়ে ফিল আপ করবো না, এইগুলো হচ্ছে ভুল, টিক মেরে দেব না। আমরা অর্ধেকটা পূরণ করব এরকম করব না, আমরা দুটো ঘরে কালি করে দেব এরকম করব না। এইখানে এইটি কি বলা আছে, ঠিক, মানে এখানে যেটি করা আছে সেটিই আমরা করব। কি না, আমার যেই প্রশ্নের উত্তর, এখানে অনেকগুলো অ্যান্সার থাকবে এরকম করে, কোনোটার হয়তো বি এরটা ঠিক, কোনোটা সি এরটা ঠিক, কোনোটা ডি এরটা ঠিক, আমরা যেটি ঠিক সেইটিকে পুরো কালি করব। আমরা ক্রস দিয়ে, মাধ্যমিকের আমরা যখন খাতা দেখি তখন সেখানে গোলকে এরকম ক্রস দিয়ে ভরাট করতে হয়, এটা করব না, টিক মেরে দেব না, অর্ধেকটা হয়েছে দায় সারাভাবে করবো না, আবার দুটো দিয়ে দেবো, পরীক্ষক কনফিউজ, তাহলে আর কিছু নয়, কম্পিউটারে খাতা দেখা যাবে না, তোমার ওই কোশ্চেনের অ্যান্সারটা বাতিল হয়ে যাবে। না, হোয়াইটনার একদমই না। এখানে কি কি ব্যবহার করা যাবে না আগে নোটিশেই বলে দেওয়া হয়েছে, তো আমি বলে দিলাম হোয়াইটনার করা যাবে না। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। নেগেটিভ মার্কিংয়ে বলা হয় যে তুই ধর আমি পারবো না, আন্দাজে আমি এটার এ করে দিলাম, 2-এর জায়গাটা বি করে দিলাম, 3-এর জায়গাটা সি করে দিলাম, নাহলে সবগুলোই এ করে দিলাম, এরকম যদি কোনো ভুলভাল করে দিস তাহলে কিন্তু তোর নাম্বার কাটা যাবে না। বড় বড় পরীক্ষাগুলোতে তুমি কেন ওটা জেনে বুঝে করনি, ওই জন্য নেগেটিভ মার্কিং বলে, মানে ভুল করলে ভুলের শাস্তি সেখানে 1 নাম্বার মাইনাস হয়ে যায়, সেটা এখানে হবে না। ফলে তোমরা সঠিক উত্তরটাই দিবে, আন্দাজে দেওয়ার স্কোপ আছে, কিন্তু আন্দাজে নয়, আমি চাইবো পড়াশোনা করে পরীক্ষা দিন। কোনো প্রকারেই ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না, কম্পিউটার নিতে পারবে না, কিন্তু ভাঁজ করা, টানা হিজড়া, একে দিয়ে দিবে সেটাকে দিয়ে দিবে। ওএমআর উত্তরপত্রে কোনো স্থানেই কোনো দাগ বা লেখা দেওয়া যাবে না। পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে, প্রশ্নের যে আলাদা সেট সেটা নিয়ে যেতে পারবে, কিন্তু ওএমআরটা অবশ্যই জমা দিয়ে দিতে হবে। উল্লিখিত নির্দেশাবলী পালন বা মানা না হলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না, এটা আগেই বললাম। 11তে বলছে ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ, পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে উত্তর শুরু করবে 1 নম্বর প্রশ্ন থেকে যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত এবং অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা বা অব্যবহৃত রাখতে হবে।
ধর এখানে 40টা, তোদের 35টা কোশ্চেন দেওয়া আছে, তাহলে এইগুলোই আমি কিছু ব্যবহার করব না। সেই জন্য বলছি বাড়তি যদি ক্রমিক নাম্বার থাকে তাহলে সেগুলো ফাঁকা বা অব্যবহৃত অবস্থায় থাকবে। পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে বক্স নম্বর 9-এ তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে। পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে। 9 নাম্বার বক্স যেটা, এই যে 9 নাম্বার বক্সে হচ্ছে সাবজেক্ট, এখানে ঠিক করে সাবজেক্টটি লিখবে। তার মানে তোমাদের ওএমআর শিটের প্রথমে এইগুলি পূরণ করতে হবে: রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেনের যে বুকলেট নাম্বার, কোশ্চেনের বুকলেটের সেট নাম্বার। এটা আমি আমাদের স্কুলে হবে কিনা সেটা আমাদের ক্লাসের ব্যাপার, আমি বলছি না। আমাদের থার্ড সেমিস্টারের জন্য অবশ্যই হবে, 4টে সেট হবে। তুই ফার্স্ট বেঞ্চে পরীক্ষা দিচ্ছিস, তোর পাশে একজন পরীক্ষা দিচ্ছে, একজনের ডব্লিউ সেট পড়েছে, একজনের এক্স সেট পড়েছে, একজনের ওয়াই সেট পড়েছে, একজনের জেড সেট পড়েছে। তার মানে কি ওই প্রশ্নগুলোই আছে, কিন্তু এই তুই বল না রে 2 নাম্বারেরটা কী হবে, এইটা করতে পারবি না, কারণ ওর 2 নাম্বারেরটা হয়তো তার 25 নাম্বারে আছে। এটা যাতে কেউ দেখা দেখি করতে না পারে, তার জন্য প্রত্যেকের বুকলেটের নাম্বার আলাদা। যখন তোর ওয়াই সেটে 1-এরটা জেড সেটের 6-এ থাকতে পারে, মানে 2-এরটা কী হবে এইরকম বলার জায়গা না। এইটি হচ্ছে তোমাদের কোশ্চেনের বুকলেট সেট, এটা থার্ড সেমিস্টারে অবশ্যই থাকবে। ফলে পাশাপাশি কারোর দেখে কিছু করার সুযোগ নেই। মানে এগুলো হচ্ছে যাতে কোনো রকম তোমাদের মধ্যে অপরাধ প্রবণতা না আসে, তার জন্য ব্যবস্থা। এটা বুঝতে পারছি। সাবজেক্ট কোডটা, কোড তো লেখাই থাকবে। এখানটা তোমরা ফুল সিগনেচার করবে। সিগনেচার যেরকম হয়, নামের প্রথম অক্ষর আর টাইটেল যেটা ঘোষ সেটা বড়, বাকিগুলো ছোট। ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, এখানে স্যার সই করবেন। সেন্টার কোড, এটা সেন্টার কোড বলে দেওয়া হবে, তোমরা লিখবে। 9 নম্বরে এইটা বারবার করে বলছে যে তার যে তোমাদের যে বিষয়টার পরীক্ষা সেটার পুরো নাম লিখবে। পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করে যাবে। আচ্ছা, হ্যাঁ। এবার একই দিনে ধর জিওগ্রাফির সাথে পড়েছে কেমিস্ট্রি, তাহলে আমি তো এখানে জিওগ্রাফি লিখবো, আমি তো কেমিস্ট্রি লিখবো না। সেই জন্য এটা বলছেন যে যে যার সাবজেক্ট সেটা পুরো কথাই লিখবে এবং তোমার প্রশ্ন অনুযায়ী তুমি উত্তর করতে থাকবে। বোঝা গেছে?